ওয়েদার ভালো নয়, ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। আজকে আমরা লোহাজং থেকে ট্রেক শুরু করব। আগে এখান থেকেই ট্রেক শুরু হতো, এখন 6 কিলোমিটার গাড়িতে গিয়ে কুলিং বলে একটা গ্রাম আছে ওয়ানের আগে, সেখান থেকেই আমাদের হাঁটা শুরু হবে। বৃষ্টির মধ্যে চলছে ট্রেকিং, ফুটফাট ফুটফাট বৃষ্টি পড়েই চলেছে। এবারই নিয়ে গেছি ছাতাটা, বেশ কাজে লেগেছে। সবাই নামছে ওপর থেকে টিম। গৌতম টানা নাবা, ওয়েদার খুব খারাপ। সোজা নেমে যাব আমরা নীলগঙ্গার তীরে। ওই যে নীলগঙ্গা, নীলগঙ্গা সবুজ রঙের বয়ে চলেছে, তার উপরে একটা বিশাল নীলগঙ্গার তীরে সবাই খুব ছবি তুলতে ব্যস্ত। বেশি কায়দা মানিস নি বাবা, জলে প্রচুর স্রোত। নীলগঙ্গার তীরে নেবে একটুখানি বিশ্রাম নিয়ে প্রায় 6 কিলোমিটার নাবা, না ভুল বললাম, 6 কিলোমিটার নয়, 3 কিলোমিটার নাবা আর 3 কিলোমিটার আবার ওঠা। যেরকম টানা নাবা সেরকম টানা ওঠা। দিদনা ভিলেজ পৌঁছবো। আজকের গন্তব্য দিদনা ভিলেজ। रास्ता का इस तरह का ही चढ़ाई है, इस तरह का चढ़ाई की कोई प्रॉब्लम नहीं है। आगे साफ चढ़ाई है ना, चले जाना है। চলো আমরা এখন ফুটব্রিজ দিয়ে হাঁটছি, এইটা ঝর্ণাটা উপর দিয়ে যেতে হবে। এই যে রাস্তা, দিদনা ভিলেজ এসে পৌঁছে গেছি। এটা আমাদের থাকার জায়গা মনে হচ্ছে যতদূর। দেখা যাক, এটা হলে ভালোই হবে। বৃষ্টিটা কমে গেছে, ঝর্ণার জলের আওয়াজটা পাওয়া যাচ্ছে। এই হচ্ছে দিদনা গ্রাম। গঙ্গাটা চড়াই 6 কিলোমিটার। দুটোর সময় পৌঁছলাম এসেই গরম গরম চা। শেষ। ছবির মতো গ্রাম, ছবির মতো জায়গা। একটু দেখিয়ে দিই আপনাদের। আমি কোচিং করেছি, ফোন চার্জে রাখবো। সারাদিন বৃষ্টির পর বিকেলে ঝকঝকে রোদ্দুর। সবাই একদম জামা কাপড় ভিজে যেগুলো ছিল সব মেলে দিয়ে শুকোনোর ব্যবস্থা করা হলো।
গৌতমকে ডাক রৌদ্রে বস দিদনা হাত পা ঠিক হয়ে ভিলেজ যাবে। এই অঞ্চলের এই রাস্তার সব থেকে শেষ গ্রাম। তো এইখান থেকে আমরা কালকে যাব আলিপুগিয়াল। পরিষ্কার আলিপুগিয়াল সব থেকে লম্বা ট্রেক এবং আলিপুগিয়াল থেকে আমাদের টেন্টে থাকা শুরু হবে।